ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ। আমরা প্রত্যেকে বড় বড় বাড়ি বানাই, বিল্ডিং কনস্ট্রাকশন সব তৈরি করছি, কিন্তু আমাদের আইডিয়া নেই যে আমরা নিজেরাই আমাদের বাস্তুদোষ সৃষ্টি করেছি। আমরা খালি লোকের কাছে গিয়ে বলতে থাকি, গুণিন তান্ত্রিকদের কাছে গিয়ে বলতে থাকি যে আমার বাস্তুতে কেউ ক্ষতি করে দিয়েছে, আমার বাস্তুতে এটা পুঁতে দিয়েছে। আমি দেখেছি না, আমার বাড়ির সামনে ওই কিছু লাল রঙের ভাত পড়েছিল। আমি দেখেছি না, আমার বাড়ির কাছ থেকে একটা ধোঁয়া উড়ে আসছিল। আমি দেখলাম না, কেউ একটা জবা ফুল ফেলে রেখে গিয়েছে। আর তান্ত্রিক বাবারা তো রেডি হয়ে আছেন। আপনার এই ভ্রান্ত ধারণা আপনি ছাড়ুন তো। একটা বাস্তু ক্ষতি করতে গেলে খরচা কত হয় জানেন? আপনার 3 মাস তার এফেক্ট থাকে। আপনার বাড়িতে বারবার খালি টাকা খরচা করে সে আপনার ক্ষতি করতে থাকছে। হ্যাঁ, করতে পারে, কিন্তু 90% বাস্তুদোষ আপনি নিজেই সৃষ্টি করেছেন। হ্যাঁ, অনেকের এমন আছে তাদের বাস্তু ডিস্টার্ব হচ্ছে, স্বাভাবিকভাবে কেউ ক্ষতি করে দিয়েছে, এটা করা যায়। কিন্তু এমনও তো হতে পারে আপনি নিজেই আপনার বাস্তুদোষ সৃষ্টি করেছেন। আর এই বাস্তুদোষ সৃষ্টি করা যায় আপনার বাড়ির সেটিং ভুলের জন্য। আপনি সব ভুলভাল সেটিংস করেছেন। যদি আপনার বাড়ি পশ্চিম দিকে মুখ হয়, তাহলে কিন্তু আপনার চোর তস্করে ভরে উঠবে, আপনার শত্রু সৃষ্টি হয়ে যাবে প্রচণ্ডভাবে। কি করবেন? আর আপনি লোকের দোষ দিতে থাকবেন, ও আমার শত্রুতা করছে, এই করছে, তাই করছে। বাস্তুশাস্ত্র এটা। আপনার বাড়ির মুখ যদি পশ্চিম দিকে হয়, তো আপনার দুঃখে ভরে উঠবে। আপনার ল্যাট্রিনের চেম্বারটা ঈশান অগ্নি নৈঋত কোণে করেছেন, যেটা লাভের স্থান, ভালোবাসার স্থান। আপনি যদি ওখানে করেন টয়লেট, বাথরুম, যদি চেম্বার, তাহলে তো আপনার জীবন থেকে প্রেম ভালোবাসা উড়ে যাবে। এরকম কিছু কিছু ভুলভাল সেটিংস, এবং আপনার অর্থ সব ওখান থেকে চলে যাবে। আপনার যদি বাড়ির ঈশান কোণে দরজা থাকে বা জানলা থাকে, তাহলে আপনার সমস্ত অর্থগুলো হু করে বেরিয়ে যাবে। আর আপনি কাঁদতে থাকবেন, আমার এটা হচ্ছে কেন? আর বাবারা তো রেডি আপনাকে একটা তাবিজ কবজ দিয়ে শুধু আপনার সঙ্গে বিজনেস করতে থাকবে, তো কিছু হবে না। আমি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, দিল্লি বোর্ড থেকে, এবং আমি তন্ত্র জগতে আমি তন্ত্র শেখাই। তন্ত্রের প্র্যাকটিস চলছে, আমার থেকে তন্ত্র ক্লাস নিচ্ছেন কেউ, অনেক লোক। কিন্তু আপনাকে আমি বিপদে ফেলতে চাচ্ছি না, তার জন্য এই সিস্টেমগুলো বলছি। আপনার বাস্তু শাস্ত্র অনুসারে বলা আছে, আপনি একটা প্রবাদ আছে, দক্ষিণে মুখ ঘরের রাজা, পূর্বে তার প্রজা, উত্তরে ঘর বাঁধে নেই, আর পশ্চিমের মুখে ছাই। দক্ষিণ মুখ ঘর রাজা, কারণ দক্ষিণ দিক হচ্ছে পজিটিভ স্থান, অগ্নিকোণ। পূর্ব দক্ষিণ কোণ অগ্নিকোণ, যেখানে রান্নাঘর করতে হয়, মাতা লক্ষ্মীর স্থান। দক্ষিণ দিকে মাথা করলে ধন আগমন হয়। আর যদি দক্ষিণ দিকে মাথা করে আপনি ঘুমান, আপনার পজিটিভিটি বাড়বে ব্রেনে। আর যদি উত্তরে মাথা করে থাকেন, তো আপনি বোকা হয়ে যাবেন। তার কারণ পৃথিবী একটা বড় ম্যাগনেট। সেই ম্যাগনেটের আপনার যে উত্তর দিকে আপনি মাথা করে শুচ্ছেন, উত্তর দিকে মাথাটা হচ্ছে বিপরীত মেরু হয়ে যাচ্ছে, বিকর্ষণ করতে থাকবে। আপনার ব্রেনটাও একটা ম্যাগনেট, বোকা হয়ে যাবেন। তারপর আপনি কি করবেন? আপনার যে বাড়ির যে দরজার নিচে যে ফ্রেম, দরজার চারদিকে যে ফ্রেম, চৌকাঠটা অবশ্যই থাকতে হবে। নিচেও যেন এরকম একটা ফ্রেম থাকে। কাঠের যদি না থাকে, একটা ধাতব দণ্ডের ওখানে দিয়ে রাখবেন। তাহলে আপনার একটা ঘরের নেগেটিভিটি চারিদিকে ছড়িয়ে যাবে। শাস্ত্র অনুসারে টয়লেট, বাথরুম বাড়িতে রাখতে নেই, কিন্তু বর্তমান সমাজ এরকমই হয়ে গিয়েছে। যদি রাখেন, তাহলে কিন্তু পশ্চিম দিকে রাখতে পারবেন, বাড়ির পশ্চিম দিকে একমাত্র রাখতে পারবেন। অ্যাটাচ বাথরুম করা উচিত নয়। আর যদি রাখেন, পশ্চিম দিকে করতে হবে। আর বাথরুমের মধ্যে অবশ্যই সি সল্ট রাখতে হবে, সৈন্ধব লবণ অবশ্যই করে একটা কৌটোয় করে রাখতে হবে, তাহলে আপনি ভালো থাকবেন। হ্যাঁ, আপনার খাটের নিচে আপনি একটা কাঠ কয়লা রেখে দিন, একটা প্লেটে করে। হ্যাঁ, কয়লা রেখে দিন, আপনি ভালো থাকবেন। আপনার বাড়ির সেটিংগুলো ঠিক করুন, পূর্ব দিক বা দক্ষিণ দিকে মুখ রাখুন। আর আপনার বাস্তু
তারপর সবচেয়ে বড় দোষ এটা, যদি দক্ষিণ দিকে যদি কোনো পুকুর থাকে আর যদি সেটা পচা থাকে, তাহলে আপনার সর্বনাশ হতে থাকবে, ক্ষতি হতে থাকবে, মাতা লক্ষ্মী আসবেন না। আপনার বাড়ির দক্ষিণ দিক ঈশান কোণে আপনি অগ্নিকোণে, পূর্ব দক্ষিণ কোণে বাইরে বা ভিতরে আপনি কোনো পজিটিভিটি দেয় এরকম কোনো বৃক্ষরোপণ করুন। আপনি ওই রাবার গাছ, ওই ছোটো ছোটোগুলো রাখুন, মানি প্ল্যান্ট, এগুলো রাখুন, লাকি বাম্বু এটা রাখুন, প্রচুর অক্সিজেন দেবে, প্লাস বাস্তুতে পজিটিভিটি ভরিয়ে দেবে। এবং ওই কী ওটা বলে, সাপের মতো দেখতে যে গাছগুলো, নাক টপটা আনো তো, মন্দিরের পিছনে আছে, দেখিয়ে দিই। হ্যাঁ, পরে দেখিয়ে দিচ্ছি আমি, নিয়ে আসো ততক্ষণ একটু দেখাই। ওই বৃক্ষটা রাখতে হবে। আর আপনি একটা স্বামী গাছ, স্বামী প্রধা, স্বামী বৃক্ষ, যেটা শনি দেবতার, নিয়ে আসুন, আপনার বাড়ির গেটের বাইরে রাখুন। পাশে একটা তুলসী রাখুন, ওখানে সন্ধ্যা দিন। আপনার বড় গ্রহের দেবতা, বড় দেবতার সমস্ত দোষ কেটে যাবে। আপনার বাড়ির ঈশান কোণে যেখানে আপনার ওই জানলা দরজা আছে, ওখানে একটা টবে নিমের গাছ রাখুন বাইরে, আর তা নাহলে নিমের ডাল ওখানে বেঁধে রাখুন, ভালো থাকবেন। আর ভুলভাল সেটিং করে আপনার জীবনটা দুঃখময় করে তুলবেন না, গ্রহ দোষ এসে যায়। আপনি দেখবেন আপনার বাড়িতে বিড়াল কাঁদছে রাতভর, আপনার বাস্তু দোষ আছে প্রচণ্ড। ইঁদুর চারদিকে প্রচুর ঘুরঘুর করছে, রাহুর গণ্ডগোল আছে। আপনার বাস্তু দোষের কাটানোর জন্য একটা ছোট্টখাটো পয়েন্ট বলছি। আপনি একটা নারকেল আর একটা ছোট ত্রিশূল নিয়ে, আপনি সেই ত্রিশূলটা নিয়ে আপনি হনুমানজির মন্দিরে উল্টো 21 বার ঘুরুন, আর ওই ত্রিশূলটা নারকেলে বেঁধে দিন, লাল সুতো দিয়ে বেঁধে আপনার বাড়ির মুখ্য দরজায় বেঁধে রাখুন। তান্ত্রিক, গ্রহদোষ, প্রেতদোষ, তন্ত্রবাধা, ভূতবাধা সব কেটে যাবে। আপনি একটা পারদের শিবলিঙ্গ অর্ডার করুন অ্যামাজন থেকে, অন্তত 2-2.5 হাজার টাকা দামের মধ্যে, এনে সেটাকে ভালো করে স্নান করান। আর ওম নমঃ শিবায় এই মন্ত্র, ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ, এটা 108 বার জপ করুন, আর ওনাকে ফুল দিন, প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। ওটা আপনার বাড়ির ঈশান কোণে রাখুন। আর ঠাকুরঘরটা ঈশান কোণে রাখবেন। ঠাকুরঘরটা পূজা রুম তো আমরা পশ্চিমে রেখেছি, আর ঈশান কোণে অনেকে বাথরুম করেছি। কি হবে আপনার কপালে, বুঝতে পারছেন? হিন্দু হয়ে আমরা সব ঈশান কোণে বাথরুম করে দিয়েছি। ওখান থেকে সরিয়ে দিন, টয়লেট, ল্যাট্রিন হাউস, বাথরুম যা আছে সরিয়ে দিন। এবং কিচেন, আরেকটা মনে পড়লো পয়েন্ট, কিচেন আর টয়লেট যেন ডিফারেন্স অনেক বড় বেশি হয়, ডিস্টেন্স যেন অনেক বেশি হয়। দুটো পাশাপাশি থাকে, একটা দেয়াল তার ডিফারেন্স। জল আর আগুন পাশাপাশি হয়ে গেল, আপনি দুঃখে যন্ত্রণায় শেষ হয়ে যাবেন। আপনার বাড়ির 4 কামরা, মিডিল থেকে একটা সিঁড়ি করেছেন, ভাবছেন 4টে ছেলে বা 2টো ছেলে ওদিকে থাকবে, এদিকে থাকবে, আর সিঁড়ি মাজতে হবে না। আমাদের যে বাস্তুপুরুষ অনন্তদেব, সে হচ্ছেন বলরাম, তার মাথা ওই বাড়ির মিডিলে থাকে। আপনি ওখান থেকে সিঁড়ি করেছেন, আপনারা সবাই মাথার রোগী হয়ে যাবেন, সব দুশ্চিন্তায় ভুগতে থাকবেন। এগুলো মেনটেন্স করুন, দেখবেন আপনার কোনো দুঃখ নেই, কারো কাছে যেতে হবে না। আর বাড়ির উপরে সবসময় চেষ্টা করুন একটা গম্বুজের মতো ত্রিভুজ বা একটা ঘোড়ার আকৃতি কিছু রেখে দিতে, তাহলে দেখবেন ভালো থাকবেন, শান্তিতে থাকবেন। এগুলো পালন করুন। আর বাড়িতে কিছু বৃক্ষ রাখুন। আর মানি প্ল্যান্ট হচ্ছে শুক্রের আন্ডারে, মানি প্ল্যান্টটা আপনি ডাইরেক্ট রোদে রাখবেন না, একটু দূরে রাখুন, ঘরের মধ্যে রাখুন, যেন সূর্যের আলো সেখানে না পড়ে, অল্প আসতে পারে, ডিরেক্ট সূর্যের আলোতে রাখবেন না। আপনি প্রত্যেকদিন সকালে উঠে অঙ্গ প্রায়শ্চিত্ত করুন, অঙ্গ প্রায়শ্চিত্তের ভিডিওটা দেখুন, আর সূর্য প্রণাম করুন, 2-3টে মেডিটেশন করুন, গ্রহদোষ দূর হয়ে যাবে, 7 চক্র হিলিং হয়ে যাবে। যার ফলে আমাদের 7টা চক্রের উপরে 9টা গ্রহ থাকে, 7টা চক্র হিলিংয়ের মাধ্যমে গ্রহদোষ কাটানো যায়। এটার একটা ট্রেনিং দেবো আমি খুব তাড়াতাড়ি, উইদাউট অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্ট অ্যান্ড তান্ত্রিক ট্রিটমেন্ট। একটা মানুষ শুধু মেডিটেশন করে তার টোটাল 9টা গ্রহ কন্ট্রোল করতে পারবে। সে মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর দোষও কেটে যাবে। এমনকি যেটা ওই দারিদ্র যোগ, এরকম বড় বড় দোষও কেটে যাবে জাস্ট মেডিটেশনের মাধ্যমে। আমি ট্রেনিং করাবো সামনে, 3 মাসের মধ্যে সব কভার হয়ে যাবে, এরকমই কিছু সিস্টেম দেখাবো। আপনি এক কাজ করুন, আপনি আপনার বাস্তুটাকে সুন্দরভাবে সাজিয়ে নিন। আপনার বাড়ির নৈরিত, ঈশান্যগ্নি, নৈরিত কোণে আপনি 2টো লাভ বার্ড রাখুন। রাধাকৃষ্ণের ফটো রাখলে ভালো, তা নাহলে লাভ বার্ড রাখুন ফটো। বাড়িতে, বাড়ির ঘরের মধ্যে কোনো ঠাকুরের ফটো রাখবেন না, যেদিকে পা হয়ে যায়।
হ্যাঁ, যেখানে সেখানে ঠাকুরের ফটো ঝুলানো উচিত না। কেউ বলে 7টা ঘোড়া রাখো, সব রাখতে হবে না ভাই। তোমার ঠাকুর ঘরে তুমি ঠাকুরের কাছে ভালো করে শ্রদ্ধা নিবেদন করে যথেষ্ট। আর কিছু ধ্যান করো, জপ করো, ও সব ঠিক হয়ে যাবে। ওই 6টা 7টা ঘোড়া ঝুলিয়ে যদি মানুষের ডেভেলপ হতো, তাহলে অ্যাস্ট্রোলজি, এই আধ্যাত্মিকতার কোনো দরকার হতো না। ওসব ছেড়ে দিন, সব বেকার কথা। আপনি আপনার বাড়িতে একটা ওই ওই যে বৃক্ষগুলো বললাম ওইগুলো রাখুন, আর লাফিং বুদ্ধ রাখুন, লাফিং বুদ্ধা। আর আধুলি গালে করে নিয়ে ধরে আছে একটা ব্যাঙ, দুজনের অপোজিট ডাইরেকশনে থাকবে। বাড়িতে কিছু আয়নার ট্রিটমেন্ট করুন, সূর্যের প্রথম আলোটা পড়ে এমন জায়গায় আয়না রাখুন, ওই আয়না থেকে রিফ্লেক্ট করে আলো যায় ওই জায়গাটা আয়না রাখুন। এইভাবে বাড়িতে পুরো সূর্যের আলো ভরিয়ে দিন পজিটিভিটি। বাড়িতে তো সূর্যের আলোই ঢোকে না। হ্যাঁ, জানলা বড় রাখতে হবে। এরকম কিছু করুন, দেখবেন শান্তিতে থাকবেন। কেউ ডিটেলস পরামর্শ নিতে চাইলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিন, আর বাস্তুর সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করুন, আমি টোটালি বলে দেবো। বাস্তুর ফটো পাঠান, বাস্তুর টোটাল সলিউশন আমি বলে দেবো কীভাবে কী করতে হবে। আপনি ভালো থাকবেন, ডিস্টেন্সে বলে দেবো। হরে কৃষ্ণা।